আসসালামু আলাইকুম। নর্মালি আমরা যারা বাইরে পড়াশোনা করতে আসি, বেশিরভাগ স্টুডেন্টই আপনার রান্নাবান্নাটা শিখে আসি না, বা যদিও আমাদের গার্ডিয়ানরা আসলে আমাদের দেশের কালচারটা তো ওরকম না। তো এই কারণে এখানে এসে দেখা যাচ্ছে যে রান্নাবান্না করতে কোনটার সাথে কি মিলাবো, কোনটা দিয়ে কি করা যাবে, একটু অসুবিধা হয়ে যায়। তো আজকে আমি চেষ্টা করব একটু মুরগি রান্না করার জন্য। আর হচ্ছে ভিডিওটা একটু করতেছি যারা দেখা যাচ্ছে যে নতুন আসে, ওই সব স্টুডেন্ট যাতে এসে অন্তত খেয়ে পরে বাঁচতে পারে, এর জন্য আসলে ভিডিও করা। আর আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে কাইন্ডলি আমাদের দেশের যে মা বোনেরা আছেন, প্লিজ কোনো কমেন্টস করবেন না, কারণ আমি এটা হচ্ছে পুরোটা ব্যাচেলরদের জন্য রান্না করতেছি। ঠিক আছে? এখানে কিছু কম বেশি বা এটা সেটা ভুল হলে আহ, কিছু বলেন না, ঠিক আছে? কারণ হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি রান্না করতেছি, প্লাস হচ্ছে আমি নিজেও কেকা আফার রেসিপি করতেছি না। এখন যদি কেকা আফার রেসিপি হয়ে যায়, আমার কিছু করার নাই, অ্যাটলিস্ট খেয়ে তো থাকতে হবে। আচ্ছা, তো আমি প্রথমে হচ্ছে মুরগিটাকে, এখানকার ম্যাক্সিমাম চিকেন হচ্ছে ফ্রিজে থাকে বা গোশ ফ্রিজে থাকে। তো মুরগিটাকে এনে আমি হচ্ছে এটাকে কেটে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এরপরে এটাকে ধুয়ে ফেলছি, একটু বেশি করে লবণ দিয়েছি, কারণ হচ্ছে আহ, লবণ মোটামুটি একটু জীবাণু বা স্মেলটা একটু দূর করে। লবণ আর হচ্ছে লেবুর রস, সরি, দুইটা। ঠিক আছে? তো একটু লবণ আর লেবুর রস দিয়ে দিবেন। আর এখন হচ্ছে আমি একটু হলুদ, মরিচ আর হচ্ছে গরম মশলা দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। আমার রান্নাটা কখনোই আমার দেশের মায়েদের মতো হবে না, তো কাইন্ডলি, কারণ আমিও বাসার থেকে রান্না শিখিনি। ঠিক আছে? আমার রান্না বান্না শেখাটা বন্ধু বান্ধবের কাছ থেকে, প্লাস হচ্ছে নিজে নিজে, আর হচ্ছে এই তো করতে করতে শেখা হয়ে গেছে আর কি। কিন্তু আসলে এটা অনেক টাফ, বুঝতে পারছেন? সবাই আসলে গাইডলাইন না থাকলে বা ওইভাবে হেল্প না থাকলে করাটা টাফ হয়ে যায়। ওকে, আচ্ছা। নর্মালি ফার্স্ট টাইম যারা রান্না করবেন, দেখা যাচ্ছে যে চাক্কুটাও ধরাটাও কঠিন হয়ে যায়। তো এগুলো প্রথমে আমি ছিলে নিয়েছি, ধুয়ে নিয়েছি, যে যার মতো করে ধুয়ে নেবেন, ছিলে নেবেন, এটা যার যার পার্সোনাল ইস্যু। আমি চাক্কুটা সাজেস্ট করব এই বরাবর ধরার জন্য, এতে আসলে কাটতে সুবিধা হয় অনেক। তো এখানে ধরলে দেখা যাচ্ছে যে কাটার থেকে আপনি যদি মাছ বরাবর ধরেন, কাটিংটা সুন্দর হয় বা কাটাটা সহজ হয়ে যায়। তো আমি হচ্ছে 2 দিনের মুরগি রান্না করতেছি। মোটামুটি আজকে মুরগির দাম মোটামুটি কম আর কি। মুরগি আর মুরগির ডিম এ দিয়েই তো ব্যাচেলররা চলে। তো এইভাবে ধরবেন, ধরে আস্তে আস্তে এভাবে কাটবেন। পেঁয়াজগুলো দেশের থেকে নিয়ে আসছিলাম, বাই দা ওয়ে। এটা এখানকার পেঁয়াজ না, এখানকার পেঁয়াজগুলো বড় বড়। তো দেখে অনেকে মনে করতে পারেন যে পেঁয়াজ দেখি বাংলাদেশের মতো ছোট, এটা আসলে দেশের থেকে আনা দেশি পেঁয়াজ। এটা হচ্ছে আদা, আমি একটু আদা দিব, কারণ হচ্ছে
মুরগিগুলোর একটু স্মেল থাকে, যেটা বলছিলাম বরফের মুরগি তো অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে বরফে থাকে। তো আদা দিলে ওই স্মেলটা থাকবে না আর কি। আচ্ছা, মুরগিটা একটু ভেজে নিব আগে, ঠিক আছে? ওইটা গরম হয়ে গেছে। আমি আজকে যখন ওই মার্কেট স্টুডেন্টরা কী কী কিনবে আসলে রান্নাবান্নার জন্য ভিডিওটা করছিলাম, তখন আমি এই ধরনের একটা কড়াই কেনার জন্য সাজেস্ট করছিলাম। নর্মালি এটাতে আপনি ভাতও রান্না করতে পারবেন, আর পাশাপাশি দেখা যাচ্ছে যে তরকারিও রান্না হয়ে যাবে একটা জিনিস দিয়েই। কারণ আমাদের স্টুডেন্টদের যতদিন পর্যন্ত একটা জব, পার্মানেন্ট জব না হচ্ছে গ্র্যাজুয়েশন শেষে, তো ভাড়া চেঞ্জ করতে হয়, আবার অনেকে কান্ট্রি চেঞ্জ করেন, তো এগুলো নিয়ে তখন অনেক হ্যাসেল হয়। আচ্ছা দেখেন, আলু যখন ভাজি করবেন তখন যেটা করতে পারেন, এই বরাবর কেটে, ওটা আমি দেখি যদি কখনো ভাজির ভিডিও করি আমি চেষ্টা করবো দেখানোর জন্য, এই বরাবর কেটে বা মাছের সাথে দিলে, এটা আমি আলুর সাথে দিব, এর জন্য একটু বড় বড় করে কাটছি। আর এটা নতুন আলু তো এই কারণে আমি চামড়াটা সিলিনি, চামড়াটা অনেক পাতলা। নতুন আলু বলতে এটা হচ্ছে আপনার ওই অর্গানিক আলু আর কি বলা চলে, বুঝতে পারছেন? প্যাকেটের গায়ে ওইটাই লেখা ছিল, খোলা আলুটা পাচ্ছিলাম না, বড়টা, এই কারণে এটা নিয়ে আসছি আজকে। আই থিঙ্ক, আচ্ছা আর একটা দিই। আমি 2 দিনের রান্নার জন্য 2টা মুরগির রান নিয়েছি, আর হচ্ছে 2টা থাই নিয়েছি, তো এটা কেটে নিয়েছি পরবর্তীতে আমি। নর্মালি আমি যে রান্নাগুলো দেখাবো ওগুলো আসলে দেশেও কম দামে পাওয়া যায়, এখানেও মোটামুটি একটু অ্যাফোর্ডেবল দামে পাওয়া যায়। তো আমি চেষ্টা করবো একটু অ্যাফোর্ডেবল ভিতরে থাকার জন্য, কারণ
প্রথমে এসে স্টুডেন্টদের অনেক খরচ আছে। ফার্স্টে যখন একটা স্টুডেন্ট একটা কান্ট্রিতে ঢুকে তার এটা সেটা অনেক খরচ হয়, আর সবার ফাইন্যান্সিয়াল অবস্থা এক থাকে না। আচ্ছা, মুরগিটা ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু ব্রয়লার মুরগি অনেক সফট, সেই কারণে একটু ভেজে নিচ্ছি। আর ছোট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে নর্মালি যারা আমরা ইউরোপ আমেরিকায় আছি, তো আপনি যদি কখনো বিদেশিদের সাথে বাসা ভাড়া নেন, আই মিন কোনো বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানিদের সাথে না থাকেন, দেখা যাচ্ছে যে ওই দেশেরই কোনো লোকের সাথে বাসা ভাড়া নেন, চেষ্টা করবেন একটা পারফিউম বা রুম স্প্রে নেওয়ার জন্য। ঠিক আছে, রুম এয়ার ফ্রেশনার, রুম স্প্রে যেটাই বলেন, নেওয়ার জন্য। কারণ হচ্ছে রান্নাবান্না শেষে আপনি একটু রুম স্প্রে এয়ার ফ্রেশনারটা দিয়ে দিবেন, এতে রুমের ভিতরে যে স্মেলগুলো আছে এগুলো থাকবে না। কারণ আসলে আমাদের যে রান্নার কালচার, দেখেন আমি তো মশলা চেষ্টা করছি যে একবারে নাই দেওয়ার জন্য, তারপরে দুই চারটা যা দিচ্ছি, বিশেষ করে হলুদ মরিচের যে স্মেলটা ওরা নিতে পারে না এটা। ঠিক আছে, তো এটা একটা রিকোয়েস্ট থাকবে, নিজের কালচারটা তো আর ছাড়তে পারবেন না, বাট চেষ্টা করবেন যাতে একটু অন্যের অসুবিধাটা না হয়। আচ্ছা, আমরা খুব বেশি ভাজবো না, এক সাইড থেকে একটু লাল লাল হয়ে গেছে, তো ওই সাইডটা একটু হালকা লাল হলে আমি উঠে ফেলাবো, কারণ বেশি ভাজলে আবার গোশটা শক্ত হয়ে যাবে। এটা এখানে রাখছি কারণ আমি এটা আবার একটু পরে তরকারিতে দিয়ে দিব, তো কে আবার ও মনে করিয়েন না যে আসলে না ধুয়ে আমি আবার এই মশলার ভিতরে এটা কেন রেখে দিচ্ছি। কারণ যেহেতু আমরা মুরগির তরকারি রান্না করব, সো এটা পরবর্তীতে আবার এটার ভিতরেই যাবে।
আচ্ছা, এখন হচ্ছে আর একটু হোক। তেল মশলা আপনি আপনার নিজের পরিমাণ মতো দিবেন, ঠিক আছে? যে যতটুকু খেতে পছন্দ করেন, তেল মশলা বা পেঁয়াজ মরিচ, এটা যে যার পার্সোনাল নিজের চাহিদা মতো দিবেন, আপনি যতটুকু খেতে ভালোবাসেন। আমি নর্মালি একটু তেল মশলা একটু কম খাই। যে দেশে আছি তারা তো খাই না, তো আমিও চেষ্টা করতেছি আস্তে আস্তে যতটুকু অ্যাভয়েড করা যায়। আমি আমার অনুমান মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তবে আমি নতুন যারা আছেন স্টুডেন্ট, তাদের জন্য সাজেস্ট করব মোটামুটি আপনি হচ্ছে 3 চিমটি, 3 বা 4 চিমটি দিতে পারেন, ঠিক আছে? হলুদ মরিচ, গরম মশলাটা দেবো না, আমি একটু মুরগির মশলাটা দিব। একটু লবণ দেব, লবণ কম হলে পরবর্তীতে দেওয়া যাবে, তো এই কারণে লবণ একবারে দিয়ে দিবেন না বেশি। দেখেন এখন পানি দিলে এখানে স্মেলটা সারা ঘর ছড়িয়ে যাবে। আচ্ছা, আয়ারল্যান্ডের ট্যাপের পানি পরিষ্কার, আমরা ট্যাপের পানি দিয়ে রান্না বান্না করি। এই পানি খাওয়ার উপযোগী, তো আপনি রান্নাবান্না, আমার পেঁয়াজটা বেশি পড়ে গেছে, রান্নাবান্না খাওয়া দাওয়া করতে পারবেন। পানিটা একটু বেশি পড়ে গেছে। আচ্ছা, আমি এটা বড় করে কেটেছি যাতে যখন তরকারি নিব এটা যাতে দাঁতের মাঝে না পড়ে, এই কারণে একটু বড় করে কেটেছি, আদারওয়াইজ এটা দাঁতের মাঝে পড়ে যাবে। একটু সময় দিতে হবে। আচ্ছা, যখন দেখবেন যে পানিটা হালকা একটু ঘন হয়ে আসছে, তখন বুঝবেন যে মশলা আসলে মিক্স হয়ে গেছে, যেটা আমি পার্সোনালি যেভাবে ট্রাই করি। তো তখন আপনি হচ্ছে আপনার এগুলো দিতে পারেন। তো আমরা আর একটু সময় নেব, পানিটা একটু বেশি দিয়ে ফেলছি।
বাই দ্য ওয়ে, আমি আলুগুলো ধুয়ে নিয়েছিলাম কাটার আগে, তো এই কারণে এখন আর ধুচ্ছি না, কারণ সবজি বারবার ধোয়াটা ঠিক না। আমরা টমেটোটা অনেক পরে দেব, কারণ টমেটোটা যদি আগে দিয়ে দিই টমেটোটা নরম হয়ে যাবে। এটা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। দুই মিনিট পরে মুরগির গোশত আমরা এখানে দেব। এটা একবারে এভাবে ঢালতে যাবেন না, সেক্ষেত্রে অনেক সময় গরম পানি ছিটে বা তেল ছিটে লাগতে পারে হাতে পায়ে, তো একটু সতর্কতা অবলম্বন করে রান্না করবেন। আমি একটু ঝোল কম করব, এই কারণে হচ্ছে আমি কম পানি দিয়েছি, যদি লাগে পরবর্তীতে আবার আর একটু পানি দিব আমি, ঠিক আছে? না, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি একটু আর শর্টকাটে করে ফেলি। আই থিঙ্ক আর একটু দিতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, এখন এটা এভাবে 10 মিনিট থাকবে। 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমার 10 থেকে 15 মিনিটের ভিতরে মুরগি এবং আলু দুটাই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টমেটোগুলো নিয়ে টমেটোগুলো দিয়ে দেন আর 5 থেকে 7 মিনিট আমি কুক করব, ইনশাল্লাহ এরপরে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। সো এই তো, যারা নতুন আসতেছেন রান্নাবান্না করে শিখে আসবেন, এখানে এসে কিন্তু রান্নাবান্না করেই খেতে হবে ভাইয়া, এছাড়া আর কোনো উপায় নাই। আর আমি আবারও বলছি, ভুল ত্রুটি বাদ হয়ে ধনিয়া পাতা দিব পরে।
আর দেশের মা বোনেরা একটু ভুল ত্রুটি মাফ করবেন, কারণ আমি প্রফেশনাল না। তবে আর যাই হোক, কেক আপার রেসিপি হবে না, সমস্যা নেই ইনশাল্লাহ। আজ সাবধানে থাকবেন। আর নেক্সট টাইম আরও কিছু ভিডিও বানাবো রান্নাবান্না। তো স্টুডেন্টরা যারা আছেন আশা করি তারা হেল্প পাবেন অনেক। ভিডিওগুলো দেখবেন, আর কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম।